১৪০ রান করার পরে কি কেউ আসলেই ভেবেছিলেন যে ম্যাচটা আমরা জিততে পারবো? আমার মনে হয় কেউ এটা ভাবেননি এবং আসলে কিন্তু তাই হয়েছে যে ১৪০ যখন নাকি এই উইকেটে স্পেশালি অ্যান্টিগার যে উইকেটটা যেভাবে করে গতকালকে আমি একটা স্ট্যাটস বলছিলাম, সরি গত পরশুদিন একটা স্ট্যাটস বলছিলাম যে এই পিচে যেভাবে করে রান উঠেছে, যেভাবে করে রান লিক করেছে সেখানে এটা 200 পিচ না হলেও 160 টু 175 এর একটা পিচ কিন্তু ছিল এবং সেখানে আজকে বাংলাদেশ মাত্র ১৪০ পোস্ট করতে পারে হুইচ ওয়াজ নট এনাফ এট অল। টার্গেট ছিল ডিএলএস মেথডে ১০০ এবং সেটা কিন্তু মাত্র ২ টা উইকেট হারিয়ে ১১ ওভারে ১০০ করে ফেলে। একটা কথা প্রচলিত আছে না, মর্নিং শোজ দ্য ডে। মানে হচ্ছে দিনের ১ম ভাগের ১ম কিছু একটা সাইন এবং সিম্পটমস দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে। আমি আমার আগের ভিডিওতে যেই কথাটা বলেছিলাম যে বাংলাদেশের ফার্স্ট এর ৪ টা ম্যাচেই বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ ছিল ভেরি পজিটিভ। যেভাবে করে এফোর্ট গুলা আমরা দেখতে পেয়েছি স্পেশালি ফিল্ডিং এ বা বোলিং এ। আজকে কিন্তু যেই ওভারটা স্টার্ট হলো, দিনের ১ম ওভারে যখন নাকি মিচেল স্টার্ক বল করছিলেন, তানজিদ তামিম মাত্র ২ টা বল অফ সাইডের ডিফেন্স করলেন। 3rd বলটাতে তিনি বলের লাইন এবং পেস ২ টাই মিস করলেন, বিটেন হইলেন, ডিরেক্টলি বোল্ড হয়ে গেলেন। ওই আউটটার পরে কিন্তু মনে হয় মিচেল স্টার্ককে লিটন দাস ভয় পেয়ে গেছিলেন বা লিটন দাস আরেকটু নিজেকে শেলের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। এরপরে যখন উইকেটে নাজমুল শান্ত আসেন, হি স্টার্টেড দ্য ইনিংস উইথ আ পজিটিভ নোট। হেজেলউডকে যেভাবে করে একটা ৬ মারেন লং অন দিয়ে। কিন্তু যদি বলি বাংলাদেশের ব্যাটিংটার বেসিক্যালি নষ্টটা হয়েছে কিন্তু লিটন দাসের কারণে। আসলে কেউ হার্শ হিসেবে নিয়েন না। আমার কাছে মনে হয় কি এখানে আপনি ১ম ৯ টা বলে যদি কোনো রান না নিতে পারেন, ইভেন নট আ সিঙ্গেল রান, তাহলে ওই প্রেশারটা কিন্তু টিমের উপরে যতটা কিনা যায় তার থেকে বড় নিজের উপরে প্রেশারটা বাড়তে থাকে এবং লিটন দাসকে আজকে মনে হয়েছে যে সেই প্রেশার থেকে তিনি বের হবার মতন কোনো চেষ্টাই করেননি। আমরা উইকেট হারাবো না, আমরা উইকেট দিয়ে আসবো না। দ্যাট ওয়াজ আ পয়েন্ট, বাট এই পয়েন্টটাকে প্রুফ করতে যেভাবে করে যেই অ্যাপ্রোচে লিটন এবং শান্তর পার্টনারশিপটা বেড়েছে সেটাই কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের একটা ভালো রান সেট করার আ স্পিডটাকে কিন্তু অনেকাংশে কমিয়ে দেয় এবং সে কারণে গিয়ে দেখা যায় যে 140 যে হয়েছে ওইটার একটা ইমপ্যাক্ট কিন্তু সে শুরুর থেকে লিটনের স্লো ব্যাটিং এ পড়ে। এখানে একটা জিনিস মেনশন করতে চাই। লিটন যখন নাকি ফ্লোতে নাই, ফর্মে নাই, তার উপর এমনিতে একটা অনেক বেশি বড় প্রেশার রয়েছে। সেখানে আজকে লিটন চাইলে কিন্তু সিঙ্গলস এর উপরে খেলতে পারতেন। এমন না যে ১ম বল থেকেই তাকে আ উইকেট না দিয়ে আসার মানে এটাই না যে আমি শুধু বাউন্ডারি খেলতে পারব না, আমি শুধু ডিফেন্স এ যাবো। তিনি যদি সিঙ্গলস গুলো বের করতে পারতেন, ওভার প্রতি যদি ৬ রান করেও নিতে পারতেন বা ইভেন ফার্স্ট এর থেকে যদি ৫ রান করেও বের করতে পারতেন। কারণ লিটন ৯ বলে কোনো রান করতে পারেননি। ১ম রান করেছেন তিনি ১০ বলে। লাস্টে যখন নাকি লিটন দাস ২৫ বল খেলে ১৬ রান করে আউট হয়ে গেলেন, দ্যাট ওয়াজ ভেরি প্যাথেটিক এবং এইখানে কিন্তু বাংলাদেশের একটা এই যে ৯ বলের শুধু ৯ টা বলের ডিফারেন্স না, এই ৯ টা বলের কারণে যেই রান রেটটা স্লো এসেছে, পাওয়ার প্লেতে যে আমরা মাত্র 39 রান করতে পেরেছি সেটা কিন্তু একটা ড্রব্যাক ছিলই। পরবর্তীতে কিন্তু রানটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার মতন যেরকম প্রচেষ্টাটা করা লাগতো বা যেই সময়ে কিনা শান্ত সেট হয়ে গিয়েছিলেন, সেই সময় শান্ত যেভাবে করে একটা আউট হয়ে গেলেন, কেন জানি জ্যাম্পার বলটা শান্ত এমনিতেই খেলতে পারছিলেন না। আগের একটা বলও কিন্তু তিনি বিট হয়েছিলেন এবং রিভার্স সুইপ করতে গিয়ে কিন্তু সেইখানে অ্যাপিল হয়েছিল। আম্পায়ার সাড়া দেন নাই। তারা রিভিউ নেন নাই। কিন্তু শান্ত সেইম ভাবে কেন ওই ওভারে আবারও তাকে সুইপ করতে গিয়ে স্ট্রেইট একটা বল লাইন মিস করেছিলেন এবং এলবিডব্লিউ হয়ে ফিরে যান। যেটাতে রিভিউ নেয় নাই বাংলাদেশ। কারণ জানে যে সেটা সিওর শট আউট ছিল। ওই সময় ৩৬ বলে ৪১ রানের যে ইনিংসটা শান্ত খেলেছিলেন, আসলে ওইটা বাংলাদেশকে কোনোভাবেই হেল্প করে নাই। হয়তোবা ১৪০ করতে ওই ৪০ টা রান এড হয়েছে, অ্যাজ আ নাম্বার এড হয়েছে। কিন্তু আসলে যদি বলি ওইখানে আপনি দেখে থাকেন ওইটা কি বাংলাদেশের এই ইনিংসে কোনো ইমপ্যাক্ট ফেলতে পেরেছে? কারণ ওই সময় কিন্তু শান্ত যদি উইকেটে থাকতেন তাহলে হয়তোবা রানের ফ্লোটা আরেকটু বাড়তে পারত বা রান রেটটা একটু বাড়িয়ে নিতে পারতেন তিনি। কারণ তিনি সেট ছিলেন। ৩৬ টা বল খেলে ফেলেছেন। আজকের কি প্লেয়ার যদি বলি বাংলাদেশের ব্যাটিং এ তাহলে ছিলেন তাওহিদ হৃদয়। অসাধারণ খেলেছেন তাওহিদ হৃদয়। যদি আসি বোলিং এর কথায় তাহলে ফার্স্ট এ একটা বৃষ্টি নেমেছিল। সেই বৃষ্টিতে যখন নাকি থেমে যায় তারপর খেলা শুরু হয়েছিল। 6th ওভারে গিয়ে যখন নাকি খেলাটা আবারও বন্ধ হয়ে যায়, তখন কি কেউ ভেবেছিলেন যে বাংলাদেশ এই বৃষ্টির কারণে খেলাটা পন্ড যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ একটা পয়েন্ট বের করে নিয়ে আসতে পারবে? আসলে তা না। বৃষ্টিটা অতটুকু ছিল না যেই কারণে খেলাটা একদম অ্যাবান্ডন হয়ে যেতে পারত। কিন্তু বৃষ্টিটার কারণে একটা নিউজ টার্গেট যখন সেট হয় অস্ট্রেলিয়ার সামনে, ১১ ওভার ২ বলে অস্ট্রেলিয়া মাত্র ২ উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলে এবং সেই টার্গেটটা কিন্তু চেজ ডাউন করে ফেলে। আজকের ম্যাচে বাংলাদেশের বোলারদের ভিতরে একমাত্র রিশাদ হোসেন, আ হি ওয়াজ সুপারব। তিনি ভালো বল করেছেন এবং তিনি একমাত্র ২ টা উইকেট পেয়েছেন। ট্রাভিস হেডের উইকেটটা পেয়েছেন এবং মিচেল মার্শকে তিনি আউট করেছেন। কিন্তু এছাড়া
প্রত্যেকটা বলার দে ওয়ার ভেরি মাচ ক্যাজুয়াল আজকে কিন্তু ওইভাবে করে আসলে আর আসলে যখন কিনা আপনার বোর্ডে এতটা বেশি রান পোস্ট করা নেই তো এবং বডি ল্যাঙ্গুয়েজ সবথেকে মেইন কথা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের কথা যেটা বলছিলাম এবং এফোর্ট এর কথা বলছিলাম। দেখেন আজকে চান্সটা কিন্তু বলব না যে 100% ইজি চান্স ছিল। ডেভিড ওয়ার্নারের যে ক্যাচটা উনি মনে হয় 0 কি ৫ রান ছিল তখন মিস করেছিলেন তাওহিদ হৃদয়। ওইটা কিন্তু আসলে ইট ওয়াজ আ ডিফিকাল্ট চান্স বাট নট দ্যাট ডিফিকাল্ট যে আউট অফ রিচ ছিল না। সো ওইখানে যদি ক্যাচটা ধরতে পারতেন তাহলে হয়তোবা আরেকটু আ খেলাটাকে কম্পিটিটিভ বানানো যেতে পারত বলে আমি মনে করি। কিন্তু সেখানে দেখেন আজকে ফিল্ডিংও মিস হয়েছে, বোলিংও ভালো হয় নাই, ব্যাটিং তো আজকে ভালো হয় নাই। সো বাংলাদেশের সুপার এইটের নেক্সট ম্যাচটাই কিন্তু কালকে ইন্ডিয়ার সাথে এবং টু বি ভেরি অনেস্ট এই পিচে যদি ইন্ডিয়ার সাথে রান ওই ১৭০-৮০ না পোস্ট করতে পারি, তাহলে আসলে ম্যাচ জেতার কথা তো মাথায় আনাই উচিত না। কারণ ইন্ডিয়া হ্যাজ গট আ হেভি ব্যাটিং লাইনআপ। সো সেই ব্যাটিং লাইনআপে আমাদের যদি ভালো একটা রান পোস্ট করতে না পারি, তাহলে কিন্তু সেমিতে যে যাওয়ার চান্সটা থাকে সেটা একদম 0 হয়ে যাবে। কারণ সুপার 8 থেকে সেমিতে যেতে হলে মিনিমাম ২ টা ম্যাচ আপনাকে জিততে হবে। সো আজকে একটা ম্যাচ আমরা অলরেডি হেরে গিয়েছি। সেখানে আফগানিস্তান এবং ইন্ডিয়ার সাথে ম্যাচ যেটা রয়েছে ২ টা ম্যাচের ২ টাই যদি জিততে পারি, তাহলে একমাত্র সেমিতে যাওয়া পসিবল। এবং আগামীকালকে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হবে সেটা কিন্তু সেইম ভেন্যুতে হবে। সো পিচের বিহেভিয়ার কম বেশি এরকমই থাকবে। বাংলাদেশ কি কালকের ম্যাচে ভালো ব্যাটিং করতে পারবে কিনা? কারণ বাংলাদেশের ব্যাটিংটাই কিন্তু এই ওয়ার্ল্ড কাপের সবথেকে বড় কনসার্ন এবং এইরকম একটা স্পোর্টিং উইকেটে এসে কিন্তু বাংলাদেশের ব্যাটিং এর উইকনেসটা পুরাপুরি আরো বেশি ওপেন হয়ে গেছে। যেটার থেকে বাংলাদেশ যদি রিকভার করতে পারে, যদি একটা ভালো টোটাল পোস্ট করতে পারে এবং ব্যাটসম্যানরা যদি আসলে ভালোভাবে কিছু করতে পারেন বা পারফর্ম করতে পারে টিম ওয়াইজ তাহলে কিন্তু একটা ভালো কিছু করা পসিবল ইন্ডিয়ার এগেইনস্ট এ। সো আমি আশা করছি যে ইন্ডিয়ার এগেইনস্ট এ বাংলাদেশ বরাবরই ভালো খেলার চেষ্টা করে। কালকে বাংলাদেশ ভালো খেলবে। যারা আমাকে ১ম দেখছেন বা যারা এই চ্যানেলটাকে ১ম দেখছেন তাদের কাছে ইটস আ রিকোয়েস্ট প্লিজ মেক সিউর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। দোয়া করবেন, দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।